বিয়ে না করে সন্তানের মা হতে চান বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি তার এই ইচ্ছা কথা জানান। বিচ্ছেদের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি সংসারমুখী হননি। তবে একটি বিষয়ে তিনি অকপটে বলেছেন, তিনি মা হতে চান, তবে সন্তান গর্ভে ধারণ করে নয়, বরং দত্তক নিয়ে। এমন একটি সিদ্ধান্ত যা আমাদের সমাজে বেশ আলোচনার জন্ম দেয়। অনেকেই ভাবেন, কিভাবে মা হতে পারে যদি সন্তান নিজের না হয়? কিন্তু জয়া আহসানের উত্তরটা একটু ভিন্ন। তিনি বলছেন, সন্তানের মা হওয়া মানেই তো শুধু গর্ভে সন্তান ধারণ করা নয়, বরং একজন শিশুকে নিজের ঘরবাড়ি, ভালোবাসা এবং যত্ন দিয়ে বড় করা। এটা শুধু বায়োলজিক্যাল নয়, মনস্তাত্ত্বিকও। অভিনেত্রী জানান, তিনি নিজে চেষ্টা করেছিলেন, যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে সন্তান দত্তক নিতে চেয়েছিলেন। কিন্তু এ ধরনের দত্তক নেওয়ার ক্ষেত্রে অনেক নিয়ম কানুন এবং পদ্ধতি আছে, যা মাঝে মাঝে জটিল হয়ে দাঁড়ায়। তবে তিনি তার বোন অভিনেত্রী কানা মাসুদের সঙ্গে একত্রে এই কাজটি শুরু করেছিলেন। কিন্তু নানা জটিলতার কারণে এখনও তাদের পরিকল্পনা পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। অভিনেত্রী জয়া আহসান আরও বলেন, আমার মনে হয় আমাদের সমাজে যারা এক সন্তানের মা বাবা, তাদের উচিত দ্বিতীয় বা তৃতীয় সন্তান হিসেবে বাইরে থেকে একটি শিশুকে দত্তক নেওয়া। এর ফলে ওই শিশুটি একটা পরিবার পাবে এবং পরিবারও তাদের আরও ভালোবাসার একটা নতুন সদস্য পাবে। বর্তমানে জয়া আহসান ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ডিয়ার মার প্রচারে। এই সিনেমায় তার চরিত্রে দেখা যায় একজন মা, যিনি দত্তক নেওয়া সন্তানের সঙ্গে তার সম্পর্কের বিষয় তুলে ধরেছেন। সিনেমার ট্রেলারে তাদের সম্পর্কের অদ্ভুত রসায়ন ফুটে উঠেছে। অভিনেত্রী জানান, তিনি নিজেও একজন সংবেদনশীল মানুষ এবং দত্তক নেওয়ার বিষয়টি তার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই চরিত্রটি তার কাছে খুব সহজে বাস্তব হয়ে ওঠে। জয়া আহসানের এই সিদ্ধান্ত এবং মন্তব্যগুলো আমাদের সমাজে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে। মা হওয়া কি শুধু গর্ভধারণের বিষয়, নাকি সেই ভালোবাসা, যত্ন এবং দায়িত্ব যা একজন মা হিসাবে আমরা অন্য শিশুকে দিতে পারি?